নমস্কার বন্ধুরা, মিনা গৌতম চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে একটা শাড়িতে ফলস কিভাবে বসানো হয় তোমাদের সেটা দেখাবো সেলাই করে। সবাইকে আমার অনেক অনেক অফুরন্ত ভালোবাসা রইল, সবাই খুব ভালো আছে। আজকে এই বলে আমার ভিডিওটা স্টার্ট করলাম। আজকে দেখো আমি কিভাবে একটা শাড়িতে ফলস বসাবো। আর বন্ধুরা সবাই প্লিজ আমার ভিডিওটা একটু দেখো, হ্যাঁ। আর যদি ভালো লাগে তোমাদেরকে তাহলে তোমরা প্লিজ একটা লাইক দিও, কমেন্ট করো। আর চ্যানেলে যদি আমার নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে তাহলে খুব ভালো হয়। আমি যদি অন্য কোনো নতুন আরেকটা ভিডিও দিয়ে থাকি তাহলে তোমাদের কাছে প্রথমেই নোটিফিকেশনটা চলে যাবে। দেখো আমি ফলস বসিয়ে নিচ্ছি, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ফলসটা বসিয়ে নিয়েছি। হ্যাঁ, মানে একটা কি সুন্দর শাড়িটা, তাই না? শাড়িটা তোমরা বন্ধুরা একটু বলবে, হ্যাঁ, শাড়িটা আগে ভালো লাগছে কি না। আমাকে তো শাড়িটা খুব দারুণ লেগেছে, তোমাদেরকে কীরকম লাগছে প্লিজ একটু বলো তো। আর বন্ধুরা তোমরা প্লিজ আমার ভিডিওটাকে কেউ স্কিপ করবে না, হ্যাঁ। সত্যি তো এখনকার মানুষরা না এখন মানে বড় বড় ভিডিও কেউ দেখতে চায় না। হ্যাঁ, দেখে আমাদের মানে খুব নিজেদের যে বন্ধুগুলো আছে, মানে জানাশোনা বন্ধুরা কয়েকজন আছে, ওরা সত্যি ভিডিও দেখে। হ্যাঁ, তো আমি বলবো না যে সবাই দেখে না, এটা ভুল কথা, তাই না? দেখে, অনেকজন দেখে, তাই বলে আমি যে সবাইকে বলছি তা নয়। আর সবাই প্লিজ একটু ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন। হ্যাঁ, ভিডিও যদি ভালো না লাগে তাহলে তোমাদেরকে কমেন্ট করারও কোনো দরকার নেই, ভিডিও স্কিপ করে তোমরা চলে যাবে। হ্যাঁ বন্ধুরা, সত্যি আমাদের প্রতিদিন ভিডিও করতে প্রচুর কষ্ট হয়, যেহেতু আমরা মেয়েরা সংসারের কত ঝামেলা নিয়ে থাকি। তারপর যারা তো ইউটিউব করে তারা তো জানে যে ইউটিউব করা কত কষ্ট, তাই না? সবার ভিডিও দেখা, সবার লাইভে যাওয়া, নিজে ভিডিও আপলোড করা, তারপর অনেক অনেক কাজ আছে। যারা মানে ভিডিও মানে ওই ইউটিউবে কাজ করে তারাই জানে যে ইউটিউবে কতটুকু কষ্ট। তো কষ্ট আছে, কষ্টর মধ্যেও আমরা একটু আনন্দ পাই, সবাই কমেন্ট করে, লাইক করে, খুব ভালো লাগে। এটাই মানে আমি ভাবি যে কালকে আমি আর ভিডিও ছাড়বো না, কিন্তু আবার সকালে উঠে আমি ভাবি আজকে কি ভিডিও ছাড়বো, সত্যি ভুলে যাই। যেহেতু মানে এটা একটা তো মানে পরিবারের মতন হয়ে গেছে, জানো তো। তো সত্যি সবাই একটু প্লিজ পাশে থাকবেন, একটু সাপোর্টও করবেন। আর তোমরা সত্যি ভালো, আমি জানি যে সবাই আমার ভিডিওটা এখন দেখে, আগে দেখতো না, এখন প্রায় অনেকেই দেখে। হ্যাঁ, আর আমি তো বলছি যদি আমার ভিডিওটা না ভালো লাগে তাহলে তোমরা লাইক দিতে হবে না, কমেন্টও দিতে হবে না। যেহেতু দিবে কি করে, আমার ভিডিওটা ভালো লাগছে না তাই দিচ্ছে না, যাদের কাছে ভিডিও ভালো লাগবে তারা দিবে, তাই তো। তো তোমরা আজকে ভিডিওটা আমার 7 মিনিটের ভিডিও হয়েছে, তোমাদের সাথে দেখো কথা বলতে বলতে আমি অনেক কাজ করে ফেলেছি। দেখো আমি আজকে মানে শাড়িটা তো সত্যি আমাকে দারুণ লেগেছে, জানো তো। এটা কিন্তু আমার শাড়ি নয়, সত্যি এটা মানে আমার মানে বাড়ির পাশে একজন সেলাই করতে দিয়ে গিয়েছিল, এটা কিন্তু আমার শাড়ি না। আমি বলছিলাম যে আমাকে একটা ওই রকম শাড়ি কিনে দেবে, তো দিয়ে বলেছে যে হ্যাঁ এনে দেবে। হ্যাঁ, কিন্তু শাড়িটা সত্যি আমাকে খুব ভালো লেগেছে। হ্যাঁ, তো বললো যে শাড়িতে ফলস বসিয়ে দিতে, ফলসটা বসালে না শাড়িটা ভালো থাকবে। হ্যাঁ, ওই জন্য ফলস বসানো হয়। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অনেক দূর চলে গেছি, অনেক কাজও করছি, অনেক কাজ এগিয়ে ফেলেছি। তোমাদের যদি ভিডিওটা আমার ভালো লাগে তোমরা প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর সব বন্ধুদের শেয়ার করে দিবে। হ্যাঁ, দেখো আমি মানে এই করতে করতে আমার কাজটা শেষ হয়ে যাচ্ছে, আমি একটু কথা বলে নিচ্ছি কাজ করতে করতে। তোমাদের দাদাভাই ক্যামেরা ধরেছিল আজকে, তোমাদের দাদাভাইয়ের সাথে একটু কথা বলে নিচ্ছি এই ফাঁকে ফাঁকে, কাজের ফাঁকে ফাঁকে। সত্যি আমরা দুজনে মানে কথা না বলে থাকতে পারি না, সব সময় আমরা দুজন কথা বলি, একটা বক 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 করি। আমাকে তো সত্যি কথা বলতে খুব ভালো লাগে, জানো তো। বেশি কথা বলি, যেটা
ও বলে যে তুমি এত কথা মানে কীরকম বলো, তোমার মাথা যন্ত্রণা করে না? আমি বললাম না, আমার কথা বলতে খুব ভালো লাগে, কিন্তু হ্যাঁ আমি ঘুম থেকে উঠলে না তখন আমার কথা বলতে ইচ্ছা হয় না। তারপরে মানে আধা ঘন্টা বা 1 ঘন্টার পরে তারপরে যে আমার চালু হয়ে গেল বক 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 বক, সত্যি আমারও নিজেরও হাসি পায় জানো তো। তোমরা কে কে কথা বলতে একটু পছন্দ করে আমাকে কমেন্ট করে প্লিজ জানিও তো, মানে তোমাদের কথা বলতে ভালো লাগে কি ভালো লাগে না। দেখো আমার এই বলতে বলতে কিন্তু কাজ করা শেষ, একটু আর অল্পখানি বাকি। অনেকেই কিন্তু মানে এই যে ফলস বসানো তো অনেকে হাতে সেলাই করে জানো, সূচ দিয়ে সেলাই করে অনেকে, কিন্তু আমাকে বলে মানে নিচের সাইডটা মেশিনে সেলাই করতে আর উপরের সাইডটা হাতে সেলাই করতে। আবার অনেকে বলে দেয় যে না দিদি আমার দুপাশে সেলাই যে করবে না তুমি মানে সেলাই মেশিন দিয়ে তুমি করে দিবে, তোমাকে কোনো হাতে করতে হবে না। তো আমি আজকে তার ওই দুপাশে সেলাই মেশিন দিয়ে করছি, আর ওকে হাতে আমাকে সেলাই করতে হবে না। হাতে সেলাই করলে না একটু কষ্ট হয়, যেহেতু হাতে করলে একটু কষ্ট তো হবে, মেশিনে যেরকম তাড়াতাড়ি হয়ে যায় হাতে তো আর তাড়াতাড়ি হয় না, তাই না? তো বন্ধুরা তোমরা আমি দেখো তোমাদের সাথে এতক্ষণ শুধু কথা বলে যাচ্ছি, আর দেখো আমার কাজ শেষ, আমার আজকে ভিডিও শেষ। আজকের মতন ভিডিও এইটুকু। আজকে শুধু একটা শাড়িতে ফলস বসিয়েছি, সেটা দেখবে। আর তোমাদেরকে যদি ভালো লাগে ওই ফলস বসানোর শাড়ি ভিডিওটা, তাহলে আমাকে শেয়ার করবে। আমাকে শেয়ার করবে নয়, আমার ভিডিওটাকে শেয়ার করবে, তাই না? আমাকে শেয়ার করো না, আমার ভিডিওটাকে শেয়ার করবে, তাই তো? তো এইখানেই আমার ভিডিওটা শেষ। আর একটু বন্ধুরা তোমরা সবাই দেখেছো শাড়িটা কি সুন্দর লাগছে, আমাকে তো দারুণ লাগছে শাড়িটা। আমার এখানে ভিডিও শেষ। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সতর্ক থাকবেন। সবাইকে টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন। আজকের মতন এইটুকু, টাটা।